শুনে কোরবানির ভালো একটি পশু কেনার পর যদি ঘটনাচক্রে ওই কোরবানির পশুটির এমন অবস্থা হয় যে অবস্থা হলে কোরবানি জায়েজ হয় না, তাহলে এই পশুটির পরিবর্তে আরেকটি পশু তাকে কোরবানি দিতে হবে। যেমন কেউ সুস্থ সবল গরু কিনে আনার পর প্রতিমধ্যে গরুটা পড়ে গিয়ে তার পা ভেঙে গেল, অথবা অ্যাক্সিডেন্ট করে চোখ নষ্ট হয়ে গেল, অথবা লেজ কেটে গেল, কান কেটে গেল, শিং গোড়া থেকে ভেঙে গেল, এই ধরনের পশুর যদি সুস্থ সবলভাবে কেনার পরে এই দোষ ত্রুটিগুলো তার মধ্যে দেখা যায়, তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে না, তাকে এর পরিবর্তে আরেকটি পশু কিনে কোরবানি দিতে হবে। 2 নম্বর, কোরবানির পশুর মালিক হওয়ার পর ওই কোরবানি পশু নির্ধারণ করার পরে ওই পশু দ্বারা উপকার গ্রহণ করা জায়েজ হবে না। কেমন উপকার? যেমন আপনি একটি পশুকে নির্ধারণ করলেন একে কোরবানি দিবেন, এবং আপনি ওই পশুটির মালিকানায় চলে গেলেন। এখন আপনি ওই পশুটি দ্বারা উপকার গ্রহণ করতে পারবেন না, তথা ওই কোরবানি যদি গাভী হয়, গাভীর দুধ দহন করে দুধ খেতে পারবেন না, ওই গরু দ্বারা হাল চাষ করতে পারবেন না, কিংবা সেটা যদি ভেড়া হয় ওই ভেড়ার পশমগুলো কেটে বিক্রি করতে পারবেন না। এই ধরনের উপকার কোরবানির পশু থেকে গ্রহণ করা জায়েজ হবে না। তবে যদি গাভী হয় এবং দুধ দহন করেও ফেলেন, তাহলে ওই দুধ সেটা গরিব দুঃখীদের মাঝে সদকা করে দিতে হবে। আর যদি দুধ খেয়ে ফেলেন, তাহলে ওই দুধের মূল্য, আপনি তো জানেন কতটুকু দুধ খেয়েছেন কিংবা কয়েক কেজি দুধ হতে পারে, ওই যে মূল্যটা এটা গরিব দুঃখীদের মাঝে সদকা করে দিতে হবে। এইগুলো দ্বিতীয় কথা। 3 নম্বরে, কোরবানির পশু কিনেছেন কিন্তু সেই কোরবানির পশুটা চুরি হয়ে গেল অথবা মারা গেল। কোরবানির পশুটা চুরি হয়ে গেল, মারা গেল। এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনাকে আরেকটি পশু কিনে কোরবানি দিতে হবে। চুরি হয়ে যাক কিংবা মারা যাক, আপনাকে এর পরিবর্তে আরেকটি পশু কিনে কোরবানি দিতে হবে। অথবা কোরবানির পশুটি কোরবানির আগের দিন হঠাৎ এমন অসুস্থ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি ছুরি এনে তাকে জবাই করে দিলেন। এর দ্বারা জবাই হবে, ওই পশুর গোশত খাওয়া যাবে, কিন্তু এটা দ্বারা কোরবানি হবে না, কেননা এটা কোরবানির সময়ে আপনি এটা করেন নাই। কথা বুঝতে পেরেছেন? 4 নম্বরে, কোরবানির পশুটা হারিয়ে গেছে, এমন হারিয়েছে এটাকে পাওয়ার সম্ভাবনা নেই। তাহলে আপনি ভাবলেন যে এটা তো হারিয়েই গেছে, আরেকটি পশু কিনলেন। পরবর্তীতে ওই হারানো পশুটা আবারও আপনার কাছে চলে আসলো। এখন আপনার পশু হয়ে গেছে 2টা, পশু ছিল একটা, সেটা হারিয়ে গেছে। আপনি ভাবলেন এটা আর ফিরে পাওয়ার সম্ভাবনা নেই, আপনি আরেকটা পশু কিনে ফেললেন। হারানো পশুটা আবারও ফিরে পেলেন। আপনার পশু কয়টা হলো? 2টা। এখন করণীয় কি? আপনি যদি ধনী হন, আপনার উপর কোরবানি আগে থেকেই ওয়াজিব, তাহলে 2টার যে কোনো একটা পশু কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। কিন্তু আপনি যদি গরিব হন, কোরবানি ওয়াজিব ছিল না, আপনি নিজে সেটাকে আপনার উপর ওয়াজিব করে নিয়েছেন, তাহলে আপনাকে 2টা পশু আপনাকে কোরবানি দিতে হবে। 5 নম্বরে, কোরবানির পশু কেনার পর শরীকগণের মধ্যে কেউ যদি ইন্তেকাল করেন, মারা যান, তাহলে করণীয় কি? 7 জন মিলে একটা গরু কিনেছেন, এর মধ্যে একজন ইন্তেকাল করলেন। এখন করণীয় কি? করণীয় হচ্ছে ওই শরীকের ইন্তেকালের পরে শরীকের যারা ওয়ারিশ আছেন তাদের সাথে কথা বলতে হবে যে তারা কোরবানি দিবে কিনা। যদি বলে যে না, আমরা কোরবানি দিব না, তাহলে তাদেরকে শরীকগণের টাকাটা তাদেরকে ফেরত দিতে হবে। ওই জায়গায় ইচ্ছা করলে আরেকজনকে শরীক করতে পারবে। আর যদি অনুমতি দিয়ে দেয়, তাহলে তো ওই মৃত ব্যক্তির পক্ষ থেকেও কি কোরবানি আদায় করা যাবে। 6 নম্বর, কোরবানির পশুকে
ঘটনাচক্রে কুকুর কামড় দিল, কোরবানির পশু বিশেষ করে ছাগলকে কুকুর কামড়ায়, এখন করণীয় কি? এই ছাগল দ্বারা কি কোরবানি হবে কি না? কোরবানির পশুকে যদি কুকুরে কামড়ায় তাহলে দেখতে হবে কামড়ানোটা কতটুকু। যদি বেশি জখম হয় এবং জলাতঙ্ক রোগ ওই পশুর মধ্যে ছড়িয়ে যেতে পারে তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে না এবং ওই পশু খাওয়াও যাবে না, বিক্রি করা যাবে না, তাকে জবাই করে মাটিতে পুঁতে ফেলতে হবে। কারণ জলাতঙ্ক রোগ এটা মারাত্মক একটি রোগ। যদি পশুর মধ্যে জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়ে ওই পশুর গোশত খেলেও জলাতঙ্ক রোগ হতে পারে। এজন্য ওই পশুটার দ্বারা কোরবানি হবে না এবং এটা কাউকে দেওয়াও যাবে না, এটা জবাই করে মাটিতে পুঁতে ফেলতে হবে। এখন কখন